আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ভয়াবহ মিসাইল হামলা হুতি বিদ্রোহীদের। আরো বিস্তারিত জানিয়ে দিব। লেবাননে হামাসের কার্যালয়ে হামলা, শীর্ষ নেতা সহ নিহত অন্তত 4 জন। এবার সালে আরুরির রক্ত বৃথা যাবে না, হুঁশিয়ারি ইসমাইল হানিয়ার। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের। আরো জানিয়ে দিব, ইউক্রেনে 90টি ড্রোন হামলা চালিয়ে বছর শুরু করলো রাশিয়া। এবার ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তিতে তুরস্কে আটক অন্তত 33 জন। এদিকে ইউক্রেনে 9টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব, এবার লোহিত সাগরের উত্তেজনা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে মিসাইল হামলা হুতি বিদ্রোহীদের। লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইউএস সেন্ট্রাল কমান্ডো এই তথ্য জানিয়েছে। সেন্টকম জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 2টি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। গত 19 নভেম্বরের পর থেকে হুতিদের জাহাজে হামলার 24তম ঘটনা এটি। সেন্টকম আরো জানায়, হুতিদের এই অবৈধ কর্মকাণ্ডগুলো কয়েক ডজন নিরীহ ও বেসামরিক নাবিকের জীবনকে বিপন্ন করে তুলেছে। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ। সূত্র আল জাজিরা। এদিকে লেবাননে হামাসের কার্যালয়ে হামলা, শীর্ষ নেতা সহ নিহত অন্তত 4 জন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলীয় উপশহর দাহিয়েতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও এএপির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে এএপি ও রয়টার্স বলছে, হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। পরবর্তী সময়ে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হামলায় তাদের পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি প্রধান সালে আল আরুরি নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি মিডিয়ার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না। এবার সালে আরুরি রক্ত বৃথা যাবে না, ইসমাইল হানিয়ার হুঁশিয়ারি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালে আল আরুরির হত্যাকাণ্ডকে পরিপূর্ণ সন্ত্রাসবাদ ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক ড্রোন হামলায় আরুরি নিহত হন। এর পরপরই ইসমাইল হানিয়া এই প্রতিক্রিয়া জানান। হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান আরুরিকে গত 7 অক্টোবরের ইসরায়েল বিরোধী আল-আকসা তুফান অভিযানের প্রধান স্থপতি বলে অভিহিত করা হয়। মঙ্গলবারের হামলায় আরুরি ছাড়াও হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের 2 কমান্ডার সহ মোট 6 জন নিহত হন। ইসমাইল হানিয়া ওই গুপ্ত হত্যার পরপরই এক প্রতিক্রিয়ায় বলেন, নিহত আরুরি ও তার সহকর্মীদের তাজা রক্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এই রক্ত বৃথা যাবে না। হানিয়া বলেন যে আন্দোলন তার জাতিকে নিজের প্রতিষ্ঠাতা ও কমান্ডারদেরকে মৃত্যুকে উপহার হিসেবে পেশ করে, সেই আন্দোলন কখনো পরাজিত হয় না। হামাসের সর্বোচ্চ নেতা বলেন, এই ধরনের হত্যাকাণ্ড কেবল হামাসের শক্তি, স্থিতিস্থাপকতা এবং অটল সংকল্পকে আরো শক্তিশালী করবে। সূত্র প্রেস টিভি। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো। ফিলিস্তিনি একটি সূত্র বার্তা সংস্থাটিকে জানায়, হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি অথবা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের অবহিত করেছে। মঙ্গলবার হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালে আল আরুরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছে গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের ওই হামলায় আরুরি ছাড়াও আল কাসেম ব্রিগেডের 2 কমান্ডার সহ অন্তত
7 জন নিহত হয়েছেন। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হামাসের যত নেতা নিহত হয়েছেন তাদের মধ্যে সালেহ ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ এবং উচ্চপদস্থ। প্রায় 3 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত গাজায় 22,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন 57,000-এরও বেশি। ইউক্রেনে 90টি ড্রোন হামলা চালিয়ে বছর শুরু করলো রাশিয়া। নতুন বছরের প্রথম ঘন্টায় ইউক্রেনে 90টি ড্রোন হামলা করেছে রাশিয়া। ইরানের কামিকাজে ড্রোনের মতোই এসব ড্রোন এসে আঘাত হানে ইউক্রেনে। রোববার দিবাগত রাতে এই হামলা চালায় রাশিয়া। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এতে 15 বছর বয়সী এক ছেলে নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে ওডেসায় 87টি ড্রোনের হামলা হয়। এই হামলার পর 15 বছর বয়সী ওই ছেলে নিহত হয় এবং 7 জন আহত হয়েছে। এই হামলায় বন্দর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এছাড়া পশ্চিম ইউক্রেনের এলিভিভে রুশ ড্রোনের আঘাতে একটি জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার জবাবে ইউক্রেনে রাশিয়া দখলকৃত এলাকায় হামলা চালায় ইউক্রেন। এতে 4 জন নিহত ও 13 জন আহত হয়। রাশিয়া বলছে এই হামলায় সাংবাদিকও আহত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত 100টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া। এর একদিন পরই রাশিয়ার ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। রুশ বাহিনী চালানো ওই শক্তিশালী হামলায় অন্তত 40 জন ইউক্রেনীয় নিহত হয়েছেন। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের প্রসূতি বিভাগ ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করায় তুরস্কে আটক অন্তত 33 জন। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত 33 জনকে আটক করেছে তুরস্ক। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আরো 13 জনকে খোঁজ করেছে তুরস্কের কর্তৃপক্ষ। এর আগে আঙ্কারা সতর্ক করে জানায় তুরস্কের সীমান্তের মধ্যে হামাসকে লক্ষ্য করে হামলা চালাতে দেওয়া হবে না। খবর আনাদুলু এজেন্সি। সন্দেহভাজনদের ইস্তাম্বুল ও অন্যান্য 7টি প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয়। তুরস্কে বসবাসকারী বিদেশি নাগরিকদের উপর হামলা ও অপহরণ পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া বলেছেন, আমরা কখনোই আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না। এর আগে যুদ্ধ শুরুর পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, গাজার শাসক গোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, বরং তারা একটি স্বাধীনতাকামী সংগঠন যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। এবার ইউক্রেনের 9টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার বেলগরদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ছোড়া 9টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো। এর কয়েক ঘন্টা আগেই রাশিয়া ইউক্রেনে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়ে। রাশিয়ান সেনাবাহিনীর ভাষ্য, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে বেলগরদ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে 4টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এরপর তারা অন্যান্য অঞ্চলে একই ধরনের আরো 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এগুলো ছিল বিলখা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কয়েক মাস ধরে বেলগরদ ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আসছে। গত সপ্তাহে সেখানে এক হামলায় 25 জন নিহত হয়েছেন। বেলগরদের গভর্নর বলেন, ইউক্রেন সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে, পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে। এতে একজন নারী আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার ইউক্রেনের উপর হামলা জোরদার করার অঙ্গীকার করেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 2024 সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ নিয়েছেন। নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহরে হামলা হওয়ার পর এই হুঁশিয়ারি দেন তিনি। এবার লোহিত সাগরের উত্তেজনা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক বাণিজ্যিক হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার নিউ ইয়র্ক সময় বেলা 3টায় এই বৈঠক শুরু হবে। নিরাপত্তা পরিষদে জানুয়ারি মেয়াদের সভাপতি রাষ্ট্র ও পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স সহ বেশ কয়েকটি স্থায়ী সদস্য লোহিত সাগরের এই উত্তেজনা নিয়ে জরুরি অধিবেশনের অনুরোধ জানায়। এরই প্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। এছাড়া আরো 10টি অস্থায়ী সদস্য রয়েছে। এই রাষ্ট্রগুলো পালাক্রমে প্রতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। চলতি জানুয়ারিতে সভাপতির দায়িত্বে রয়েছে ফ্রান্স।
লোহিত সাগরের উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক প্রসঙ্গে ফ্রান্সের জাতিসংঘের দূত নিকোলাস ডি রিভিয়েরা সংবাদ সংস্থা আল জাজিরাকে বলেছেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যা কিছু করা দরকার তা করতে হবে। তিনি আরো বলেন, কেউ লোহিত সাগরে উত্তেজনা দেখাতে চায় না, কেননা লোহিত সাগর পণ্য, মানুষ, জ্বালানি ও মানবিক পণ্য পরিবহনের জন্য খুবই অত্যাবশ্যক একটি রুট। সূত্র আল জাজিরা।